আচ্ছা, আজকে আমাদের দেখার বিষয় এটা হলো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা পড়েছি আমরা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে আমরা কি দিয়ে দেখেছি? কে। এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত কত রকমের রয়েছে, কি কি রয়েছে? এক এসছে কেসি, একটা এসছে কেপি, আর একটা কে এক্স। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি তখন বলা হবে যখন আমাদের রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টের কনসেন্ট্রেশন বলে দেবে। ঠিক আছে, কনসেন্ট্রেশন যদি বলে দেয়, কনসেন্ট্রেশন যদি আমাদের জানা থাকে, তাহলে সেখান থেকে আমাদের কি বেরোবে? কেসি বেরোবে। ঠিক আছে, এবং রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের যদি পার্শিয়াল প্রেশার যদি জানা থাকে, তাহলে বেরোবে কেপি, এবং কে এক্স বেরোবে রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টের যখন মোল ফ্র্যাকশন জানা থাকবে আমাদের। ঠিক আছে, এই হলো তিনটে। আচ্ছা, এটা অনেকে হয়তো একটু গুলিয়ে ফেলতে পারে, যখন সাফিক্সে কে পি দিচ্ছে মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার কিন্তু কখনো ভাবতে যেও না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটা কিন্তু কখনো ভাবলে হবে না কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু কনস্ট্যান্ট প্রেশার নয়। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যদি দেখি আমরা, তাহলে কি হচ্ছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা কে ইকিউ ইজ ইকুয়ালস টু, যদি এটা আমাদের একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে থাকে এ এ প্লাস বিবি থেকে এই ইকুইলিব্রিয়াম সাইন সিসি প্লাস ডিডি হচ্ছে, তাহলে কে ইকুইলিব্রিয়াম যদি দিয়ে থাকে, তাহলে সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি বাই এ টু দি পাওয়ার এ এবং বি টু দি পাওয়ার বি। আচ্ছা, যেহেতু এটা কি মোলার কনসেন্ট্রেশন বলেছিলাম, তো মোলার কনসেন্ট্রেশন হলে সেটাকে আমরা আরেক রকমেরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। মোলার কনসেন্ট্রেশনটাকে এরকমভাবে থার্ড ব্র্যাকেট, মোলার কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভ মাসটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে রেখে আমরা হচ্ছে ডিটারমাইন করি, ডিনোট করি। তো এখানে আরেক রকমেরভাবে আমরা ডিনোট করতে পারি। কি হয়? সি, সরি, সিসি মানে কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার স্মল ডি, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার স্মল এ, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার স্মল বি। ঠিক আছে, তাহলে এই সি ডি এ বি এগুলো কি? ছোট হাতে স্মল লেটারটাকে কি বোঝাচ্ছে? স্মল লেটারটা বোঝাচ্ছে আমাদের, স্মল লেটার্সগুলো কি বোঝাচ্ছে আমাদের? মলিকিউলারিটি মানে আণবিকতা। ঠিক আছে, আচ্ছা, কে ইকুইলিব্রিয়াম এটাকে কি বলা হয়? কে সি মানে কনসেন্ট্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা কে ইকুইলিব্রিয়ামটাকে। ঠিক আছে, আচ্ছা, কে পি মানে তাহলে কি হবে? কে পি মানে কি বললাম? পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল প্রেশার স্মল পি দিয়ে ডিনোট করা হয়, তাহলে পি সি টু দি পাওয়ার স্মল সি, পি ডি টু দি পাওয়ার স্মল ডি, পি এ টু দি পাওয়ার স্মল এ, পি বি টু দি পাওয়ার স্মল বি। ঠিক আছে, এটা তাহলে কি হলো? পার্শিয়াল প্রেশার দিয়ে যখন আমরা ডিনোট করছি। আচ্ছা, এটা একটু বলার আগে একটু আমরা ডিসকাস করে নিই যে পার্শিয়াল প্রেশার মানে কি। পার্শিয়াল প্রেশার মানে, এই ধরো একটা জার, এই জারেতে আমাদের কি আছে? এ বি সি তিনটে গ্যাসের মিক্সচার আছে। ঠিক আছে, সবাই গ্যাস। এটা একটা কি আছে? এটা একটা গ্যাস মিক্সচার আছে একটা জারের ভিতরে। ঠিক আছে, পার্শিয়াল প্রেশার মানে কি হবে? ধরো এইটার মোট ভলিউম কি? ভি, মোট প্রেশার কি? পি। তো পার্শিয়াল প্রেশার মানে কি? পার্শিয়াল প্রেশার মানে শুধু এ কম্পোনেন্ট এই পুরো পাত্র জুড়ে যে পরিমাণ প্রেশারটা দেবে তাকে কি বলা হবে? পি এ। এই পাত্র জুড়ে যত বি কম্পোনেন্ট রয়েছে তারা যে প্রেশারটা দেবে তাকে বলা হবে পিবি।
এবং এই টোটাল হচ্ছে যার জুড়ে যে যত সি মলিকিউলসগুলো রয়েছে তারা যে পরিমাণ প্রেশার দেবে তাকে কি বলা হবে, পিসি। 3 থেকে সামেশন করলে কি পাবো আমরা, মোট প্রেশার পাবো আমরা। ঠিক আছে, এটা আমরা কি দেখতে পারি, ডালটনস পার্শিয়াল প্রেশার থিওরি, ডালটনস পার্শিয়াল প্রেশার থিওরি গ্যাস চ্যাপ্টারে এই জিনিসগুলো দেখানো আছে, এগুলো ওখান থেকে আবার দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে, কেপি ইজ ইকুয়ালস টু পিসি টু দি পাওয়ার সি, পিডি টু দি পাওয়ার ডি বাই পিএ টু দি পাওয়ার এ এবং পিবি টু দি পাওয়ার বি। তো কে এক্স মোল ফ্র্যাকশন ইজ ইকুয়ালস টু এক্স সি টু দি পাওয়ার সি, এক্স ডি টু দি পাওয়ার ডি, এক্স এ টু দি পাওয়ার এ, এক্স বি টু দি পাওয়ার বি। এই গেল, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে একবার কনসেন্ট্রেশন দিয়ে মেজার করলাম, একবার প্রেশার দিয়ে করলাম, একবার মোল ফ্র্যাকশন দিয়ে করলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব এদের সবার মধ্যে রিলেশন কি আছে। ঠিক আছে, এদের সবার মধ্যে রিলেশন মানে কেপি, কেসি অ্যান্ড কে এক্স, এদের তিনজনের মধ্যে কি কি রিলেশন রয়েছে। ঠিক আছে, সম্পর্ক কি, মানে কেপি আর কেসির ভ্যালুটা কি পুরো এক্স্যাক্ট একই হবে, না একই হবে না, কেপি কেসির ভ্যালু একটু চেঞ্জ হবে। ঠিক আছে, তো কখনো কি একই হতে পারে সেটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা কিভাবে হতে পারে, কি হয় না হয় সেটা দেখব। তাহলে প্রথম টপিকটা আমরা দেখব যে রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, কেপি এবং কেসির রিলেশনটা আমরা দেখব। ঠিক আছে, তো প্রথমে এই পোর্শনটাকে আমরা দুভাগে ভাগ করে নিলাম, যতটুকু পারি একই পেজের মধ্যে রাখার চেষ্টা করি। তাহলে কি হবে, ভালো করে দেখো, কেসি মানে কি হলো, সি, সি টু দি পাওয়ার সি, সি ডি টু দি পাওয়ার ডি বাই সি এ টু দি পাওয়ার এ অ্যান্ড সি বি টু দি পাওয়ার বি। ঠিক আছে, এইটা কোত্থেকে পাচ্ছি, এটা হচ্ছে কি ফ্রম ল অফ মাস অ্যাকশন, ভরক্রিয়ার সূত্র থেকে আমরা জানি কেসি ইকুয়ালস টু এটা। ঠিক আছে, এবার from the definition of Kp we can say that Kp is equals to Pc to the power C, Pd to the power D by, sorry এগুলো সব স্মল হবে, ঠিক আছে, by Pa to the power A and Pb to the power B। এই গেল আমার জিনিস। ঠিক আছে, এখন from ideal gas equation, we have, আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমরা কি জানি, পিভি ইকুয়ালস টু কি হয়, এন আর টি, দেয়ারফর পি ইকুয়ালস টু এন বাই ভি আর টি। এন বাই ভি মানে মোল পার লিটার, এটা হচ্ছে কি হবে কনসেন্ট্রেশন, তো সি আর টি, তাহলে পি ইকুয়ালস টু কত হলো, সি আর টি। ঠিক আছে, আচ্ছা যখন একটা ওই মিক্সচার হবে, এরকম যখন গ্যাস মিক্সচার হবে, ভালো করে দেখো এটা কি হবে, এটা মোট প্রেশার, এই পিটা হচ্ছে কি মোট প্রেশার, এই স্মল পি সাফিক্সে এ, স্মল পি সাফিক্সে বি, স্মল পি সাফিক্সে সি হলো এ বি সি এদের পার্শিয়াল প্রেশার। ঠিক আছে, আচ্ছা এখন যখন কোনো রিয়াকশন হচ্ছে আমার, যখন কোনো রিয়াকশন হচ্ছে তার মানে সেটা একটা পার্টিকুলার একটা জারের মধ্যে হচ্ছে, সেখানে এরকমভাবে এখানে যেমন দেখতে পাচ্ছি এ বি সি ডি, ধরো সবাই গ্যাসে রয়েছে আমার। ঠিক আছে, এ বি সি ডি ধরো সবাই গ্যাসে রয়েছে, এ বি সি ডি সবাই যদি গ্যাসে থাকে তাহলে সমস্ত গ্যাসের এলিমেন্টগুলো এখানে প্রেজেন্ট আছে। ঠিক আছে, বা গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে সব কিছু প্রেজেন্ট আছে, তাহলে এটা এখন একটা কিসের মতো কাজ করবে, এটা এখন একটা মিক্সচারের মতো কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এতে ধরো এ আছে,
Na মোল, বি আছে Nb মোল, সি আছে Nc মোল, ডি আছে Nd মোল। ঠিক আছে, এ এর পার্শিয়াল প্রেশার স্মল পি এ, বি এর পার্শিয়াল প্রেশার স্মল পি বি, সি এর পার্শিয়াল প্রেশার স্মল পি সি, ডি এর পার্শিয়াল প্রেশার স্মল পি ডি। ঠিক আছে, তাহলে এই যে সমস্ত এই যে কনস্টিটিউয়েন্টগুলো আছে মানে উপাদানগুলো আছে, মিক্সচারের যে উপাদানগুলো আছে, তাদের জন্য আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কি হবে? ইন জেনারেল পিআই ভি ইকুয়াল টু এনআই আর টি। এটার মানে কি ভালো করে দেখো, পিআই মানে যে কম্পোনেন্টটা বলবো সেই কম্পোনেন্ট, মানে এ কম্পোনেন্ট হলে তাহলে কি বলবো, পিএ ভি ইকুয়াল টু কত হবে, এনএ আর টি। আচ্ছা, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, কারণ কি? কারণ কি, এই জারের যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা সবার টেম্পারেচার হবে, তাহলে টেম্পারেচার চেঞ্জ হবে না। আর কনস্ট্যান্ট ভি, ভালো করে ভেবে দেখো, এই একটা জার, এই জারেতে কখনো তো আমি বলতে পারবো না, মানে এটাকে তো আর ডিভিশন করে দিতে পারবো না যে হচ্ছে কি এ শুধু এই জায়গাতে গ্যাসে এর গ্যাসের পার্টিকেলগুলো বা মলিকিউলসগুলো শুধুমাত্র এই জায়গাগুলোতে থাকবে, বি এর মলিকুলগুলো শুধু এই জায়গাতে থাকবে, সি এর মলিকুলগুলো শুধু এখানে থাকবে, ডি এর গুলো এখানে থাকবে, এরকমভাবে পার্টিশন তো আর করতে পারবো না। তো তখন কি হয়, এ পার্টিকেল সমস্ত জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকবে, তেমনভাবে বি এর পার্টিকেল সমস্ত জায়গাতে সমানভাবে ছড়িয়ে থাকবে। ঠিক তেমনভাবে এ বি সি ডি চারটে মলিকুলই সব কি হবে, পুরো গ্যাস জার জুড়ে থাকবে, তাহলে পুরো গ্যাস জারের ভলিউম যেটা হবে সেটাই কি হবে, এ এর ভলিউম হবে। পুরো গ্যাস জারের ভলিউম যেটা হবে সেটা বি এর ভলিউম হবে। পুরো জারের ভলিউম যা হবে সেটা সি এর হবে, সেটা ডি এর ভলিউমও হবে। ঠিক আছে, কারণ চারটে কম্পোনেন্ট আছে বলে পুরো টোটাল ভলিউমটাকে 4 দিয়ে ভাগ করতে যাব না, কারণ এ তো আর এইভাবে তো আর এইটুকু জায়গার মধ্যে শুধু থাকবে না। এ গ্যাসের পার্টিকেল, সে সারা জার জুড়েই কি করবে, সে হচ্ছে গিয়ে তার হচ্ছে কি পার্টিকেলগুলো কি করবে, মুভ করবে। ঠিক আছে, তাহলে পিআই ভি, তাই জন্য ভিটা কি হবে, ভিটা হচ্ছে কি ইন জেনারেল হবে, মানে হচ্ছে কি টোটাল ভলিউম হবে। ঠিক আছে, টোটাল ভলিউম। আর কোনো একটা উপাদানের জন্য তার পার্শিয়াল প্রেশার হচ্ছে কি তার পিআই, তার মূল সংখ্যা কত হচ্ছে এনআই। ঠিক আছে, তাহলে পিএ ভি ইকুয়াল টু এনএ আর টি হবে। ঠিক তেমনভাবে পিবি ভি ইকুয়াল টু কত হবে, এনবি আর টি। ঠিক তেমনভাবে বাকি দুটোও হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, পি ইকুয়াল টু সি আর টি। ঠিক আছে, তাহলে এটা বলবো ফর গ্যাস মিক্সচারের জন্য পিআই পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়ালস টু কত হবে, সিআই আর টি হবে। তাহলে এখন যদি দেখি আমরা, কেপি ইজ ইকুয়ালস টু পিসি টু দি পাওয়ার সি, পিডি টু দি পাওয়ার ডি বাই পিএ টু দি পাওয়ার এ এবং পিবি টু দি পাওয়ার বি। তো পিসি মানে কত, পিআই মানে সিআই আর টি, তাহলে পিসি ইকুয়াল টু সিসি আর টি, সিসি আর টি টু দি পাওয়ার সি, সিডি আর টি টু দি পাওয়ার ডি, সিএ আর টি টু দি পাওয়ার এ, সিবি আর টি টু দি পাওয়ার বি। তো পিএ পিবি পিসি পিডি এদের জায়গায় আই মানে কোন কম্পোনেন্টের কথা বলছে, এ কম্পোনেন্টের জন্য আয়ের জায়গাতে এ বসাবো, বি কম্পোনেন্টের জন্য আয়ের জায়গাতে বি বসাবো, এরকমভাবে হবে। ঠিক আছে, তাহলে কেপি ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, সিসি টু দি পাওয়ার সি, সিডি টু দি পাওয়ার ডি, সিএ টু দি পাওয়ার এ, সিবি টু দি পাওয়ার বি ইন্টু, দেখো সিসি টু দি পাওয়ার সিসি আর টি টু দি পাওয়ার সি আছে, আর টিগুলোকে সব জায়গা থেকে আমি কি করে নিলাম, বের করে নিলাম, আর টি এখান থেকে বের করলাম, তাহলে আর টি টু দি পাওয়ার সি হবে, এখানে আর টি টু দি পাওয়ার ডি হবে। এটা দুজনেই উপরে আছে, তাহলে কত হবে, পাওয়ারে প্লাস হবে, সি প্লাস ডি। নিচেরগুলো, নিচে কত হবে, নিচে টোটালটা হবে এ প্লাস বি, আর টি টু দি পাওয়ার এ প্লাস বি। এটা উপরে গেলে মাইনাস এ প্লাস বি হবে। ঠিক আছে, তাহলে কেপি ইজ ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, where delta n is equals to c plus d minus a plus b.
এটা মানে কি, molecularity of gaseous product minus molecularity of gaseous reactant, এটা আমরা বের করেছিলাম। তাহলে এটাই হলো কেপি এবং কেসি এর মধ্যে রিলেশন। কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, এটাই হলো কেপি এবং কেসির মধ্যে রিলেশন। ঠিক আছে, আচ্ছা এটা করার আগে কিন্তু আগে ইকুইলিব্রিয়াম রিয়াকশনটা কিন্তু লিখে নেবে, মানে এ এ প্লাস বিবি থেকে সিসি প্লাস ডিডি, এটা আগে লিখে নেবে। ঠিক আছে, এবং বলবে এটা ধরো একটা কি আছে, ইকুইলিব্রিয়ামে আছে, সাম্যাবস্থায় রয়েছে। তাহলে এই গেল কেপি ও কেসির মধ্যে রিলেশন। এবার যদি আমরা দেখি রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কে এক্স, ওই রিয়াকশনটা আগে লিখে নেব, এ এ প্লাস বিবি থেকে সিসি প্লাস ডিডি পাচ্ছি। তাহলে কেপি ইকুয়ালস টু পি এ টু দি পাওয়ার এ পি, সরি উপরে কে থাকবে, প্রোডাক্ট থাকবে, পিসি টু দি পাওয়ার সি পিডি টু দি পাওয়ার ডি বাই পি এ টু দি পাওয়ার এ পিবি টু দি পাওয়ার বি। ঠিক আছে, এবং কে এক্স ইজ ইকুয়ালস টু এক্স সি টু দি পাওয়ার সি এক্স ডি টু দি পাওয়ার ডি বাই এক্স এ টু দি পাওয়ার এ ইন্টু এক্স বি টু দি পাওয়ার বি। ঠিক আছে, আচ্ছা এখন পিআই পি, এটা হচ্ছে কি তোমার পার্শিয়াল প্রেশার আর হচ্ছে মোল ফ্র্যাকশন, এদের মধ্যে রিলেশন কি, পিআই ইজ ইকুয়ালস টু এক্সআই পি। এটা কোত্থেকে পাচ্ছি আমরা, এটা পাচ্ছি আমরা ডালটনস পার্শিয়াল প্রেশার থিওরি থেকে, এটা আমরা পাচ্ছি। তো সেটা থেকে যদি দেখতে পাই তাহলে কেপি ইকুয়ালস টু পিসি টু দি পাওয়ার সি পিডি টু দি পাওয়ার ডি পি এ টু দি পাওয়ার এ এবং পিবি টু দি পাওয়ার বি ইজ ইকুয়ালস টু এক্স সি পি টু দি পাওয়ার সি এক্স ডি পি টু দি পাওয়ার ডি এক্স এ পি টু দি পাওয়ার এ এক্স বি পি টু দি পাওয়ার বি। ঠিক আছে, আচ্ছা এই ক্যাপস পি মানে কি, টোটাল প্রেশার, গ্যাস মিক্সচারে টোটাল প্রেশার। তাহলে কেপি ইজ ইকুয়ালস টু এক্স সি টু দি পাওয়ার সি এক্স ডি টু দি পাওয়ার ডি বাই এক্স এ টু দি পাওয়ার এ এক্স বি টু দি পাওয়ার বি ইন্টু পি টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়ালস টু কে এক্স পি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে কেপি ইজ ইকুয়ালস টু কে এক্স পি টু দি পাওয়ার ডেল্টা এন। ঠিক আছে, তো এই গেল কেপি কেসি এবং কেপি কে এক্স এর মধ্যে রিলেশন। ঠিক আছে, আচ্ছা তো দেখতে পাচ্ছি কেপি ইজ ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, কেপি ইজ ইকুয়ালস টু কে এক্স পি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে দুটো জায়গায় কেপি যদি এটা হয় তাহলে বলতে পারি কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন ইজ ইকুয়ালস টু কে এক্স পি টু দি পাওয়ার ডেল্টা এন। ঠিক আছে, তাহলে এখান থেকে কেসি ইকুয়াল টু বের করতে পারি, কে এক্স ইকুয়াল টু বের করতে পারি। আমি কেসি ইকুয়াল টু বের করলাম, বা কেসি ইকুয়াল টু, বা ধরো কে এক্স ইকুয়ালস টু বের করলাম আমি। তো কে এক্স ইকুয়ালস টু কত হবে, কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন বাই পি টু দি পাওয়ার ডেল্টা এন, বা বলতে পারি কে এক্স ইকুয়ালস টু কেসি আর টি বাই পি টু দি পাওয়ার ডেল্টা এন। আর টি বাই পিটাকে হচ্ছে কি একই একটা ব্র্যাকেটের মধ্যে রেখে টোটাল হোলটাকে ডেল্টা এন করে দিলাম। ঠিক আছে, তো এই গেল কেপি কেসি মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা এইটাকে আরো কত রকম ভাবে লিখতে পারি ভালো করে দেখো।
এইভাবে লিখতে পারি কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন ইজ ইকুয়ালস টু কে এক্স পি টু দি পাওয়ার ডেল্টা এন। ঠিক আছে, তাহলে এইটাই এত রকমভাবে করতে পারি। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে তোমরা মাথায় রাখবে। যেই দুটোর মধ্যে হচ্ছে কি আমার কাজে লাগবে, ধরো কেপি কেসির মধ্যে রিলেশন দিল, তাহলে এই ইকুয়েশনটা লাগাবো। কেপি কে এক্স এর মধ্যে রিলেশন দিল, এই দুটো ইকুয়েশনটাকে লাগাবো। কেসি কে এক্স এর মধ্যে দিল, তখন এই দুজনকে নেব আমি। ঠিক আছে, তো এইরকমভাবে কেপি কেসি এবং কে এক্স এর মধ্যে আমরা রিলেশন বের করতে পেরে যাব। ঠিক আছে, আচ্ছা এবার একটা কথা বলি যে কেপি কেসি এবং কে এক্স ক্যান কেপি কেসি and kx be equal for a reaction? কোনো একটা রিয়াকশনের জন্য কেপি কেসি কে এক্স এর ভ্যালু কি সমান হতে পারে? তো তার জন্য আগে ইকুয়েশন দেখব। কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন ইজ ইকুয়ালস টু কে এক্স পি টু দি পাওয়ার ডেল্টা এন। তো ভালো করে দেখো, কেপি কেসি কে এক্স সমান হতে গেলে এই টার্মগুলোকে ওয়ান হতে হবে। এই টার্মগুলোকে ওয়ান কখন হবে? যখন ডেল্টা এন ইজ ইকুয়ালস টু জিরো হবে। ডেল্টা এন জিরো মানে কি হবে? when the molecularity of gaseous product and reactant will be same। মানে ওই গ্যাসীয় প্রোডাক্ট এবং রিয়াক্ট্যান্ট, মানে যেমন একটা এক্সাম্পল ধরি, এইচ টু প্লাস সিএল টু থেকে ধরো টু এইচ সিএল হলো। এখানে কি আছে? সবাই কি আছে? গ্যাসে আছে, গ্যাস গ্যাস গ্যাস। এখানে ডেল্টা এন এর ভ্যালু কত? টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান। ওয়ান প্লাস ওয়ান মানে কত? টু। টু মাইনাস টু মানে তাহলে কত হলো? জিরো। তাহলে ডেল্টা এন টু দি পাওয়ার জিরো মানে আরটির ভ্যালুটা কত আসছে? আরটি ডেল্টা এন এর ভ্যালুটা কত আসছে? ওয়ান চলে আসছে। তাহলে কেপি ইকুয়ালস টু কেসি। পি টু দি পাওয়ার ডেল্টা এন, পি এর ভ্যালু যাই হোক না কেন, ডেল্টা এন এর ভ্যালু জিরো হচ্ছে, তাহলে হচ্ছে পি টু দি পাওয়ার ডেল্টা এন মানে জিরো হয়ে গেলে তোমরা তাহলে কেপি কেসি কে এক্স সমান হবে। ঠিক আছে, আচ্ছা এটা তো একটা গেল। আচ্ছা এবার যদি আরো একটা ক্ষেত্রে যদি হয়, when the chemical reaction is consist of solid reactants and product। সলিড রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট থাকলে তাদের কি হবে? তাদের সবার হচ্ছে কি আমরা কি জানি, অ্যাক্টিভ মাসের ভ্যালুটা কত হবে? সবার ওয়ান হয়ে যাবে। তখন কেপি কেসি কে এক্স সবাই কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, তো এই কন্ডিশনে কি হতে পারে? কেপি কেসি এবং কে এক্স সবার ভ্যালু কি হতে পারে? আমাদের একই হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই, টাটা।